একজন কর্মী রিমোটলি বাংলাদেশ থেকে কাজ করছেন। এই পরিস্থিতিতে ইউএই লেবার ল অনুযায়ী তার ক্ষেত্রেও কি প্রযোজ্য হবে, এবং নিয়োগকারী কোম্পানি হিসেবে আমাদের কি কি ঝুঁকি থাকতে পারে? ধন্যবাদ। যে উদ্যোক্তা ভাই অথবা বোন যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটির সামারি এটা, যদি আপনি একজন কর্মী বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হায়ার করেন, তো ইউ শ্রম আইন অনুসারে তার ক্ষেত্রে কি কি প্রযোজ্য হবে, এক্ষেত্রে কি ঝুঁকি থাকতে পারে, এই এই হলো বিষয়। আহ, তো এখন আসলে সহজে বুঝতে হবে যে আপনি সারা বিশ্ব এখন যেভাবে গ্লোবালাইজড ওয়ার্ল্ড হচ্ছে, সেক্ষেত্রে রিমোট জবের শুধুমাত্র ছোট কোম্পানি না, অনেক বড় বড় কোম্পানি রিমোট এমপ্লয়ি হায়ার করছে। মাইক্রোসফট, ফেসবুকের মতো বড় বড় কোম্পানিগুলো এই দিকে ঝুঁকছেন। তো এই ক্ষেত্রে যেটা যে এখন আমরা সারা পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রই সরকারিভাবে এবং বেসরকারিভাবে এটা সম্পর্কে পরিচিতি আছে। রিমোট ওয়ার্কের বিষয়টা এটি এখন আগের মতো কনসেপশনগতভাবে যে মানে মিসকনসেপশন এরকম নেই। যদিও আমি আইন বিশেষজ্ঞ না, সেই ক্ষেত্রে আমার ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আমার জানার পরিসরে যতটুকু আছে সেই বিষয়ে আমি উত্তর করছি। বাট বিস্তারিত আপনি আসলে জেনে নেবেন ওই দেশের আইন যারা জানে বা লেবার ল নিয়ে যারা কাজ করেন, আর বাংলাদেশের হোক, অন্য কোনো প্রান্তের হোক, অথবা সংযুক্ত আরব আমিরাতের হোক। আমি জেনারেলাইজ কিছু তথ্য আপনাকে দিচ্ছি, যেটা আপনার প্রিলিমিনারি ইনফরমেশনের ক্ষেত্রে বা প্রাইমারি ইনফরমেশনের ক্ষেত্রে কাজে আসতে পারে। আপনার যেটা করতে হবে সেটা হলো যে আপনার কোম্পানিতে যদি আপনি হায়ার করেন বাংলাদেশ থেকে একজনকে সংযুক্ত আরব আমিরাত অনুযায়ী আর নিয়ম অনুসারে, এটা যদি আপনার লেবারে, অর্থাৎ আপনার কোম্পানির যে এমপ্লয়মেন্ট রেগুলেশনস আছে সেই রেগুলেশনসের লেবারের মধ্যে যদি কোনো উনি না থাকেন ওই এমপ্লয়ি, তাহলে আসলে আলটিমেটলি কোনোভাবেই এটাকে আপনি ইউই রেগুলেশনসে ফেলতে পারবেন না। অর্থাৎ তার রাইটসের ক্ষেত্রে হোক বা আপনার রাইটসের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে এমপ্লয়িকে আপনি বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের কোনো কোম্পানি আর রিমোট ওয়ার্ক করছে হচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশে যদি আপনার কোনো কোম্পানি না থাকে এবং সেই কোম্পানিতে যদি ওনাকে আপনি রিক্রুট না করেন, তাহলে আসলে এইভাবে কাজ করানো মুশকিল। তবে করা যেতে পারে কিভাবে? ওই এমপ্লয়ি যদি আপনার সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিতেই থেকে থাকে লেবারে, এবং সেই লেবার ল অনুসারে উনি রিমোট ওয়ার্ক করবেন এই বিষয়টি ওখানে উল্লেখ থাকে, এবং তারপরে উনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেয়ে যদি রিমোট ওয়ার্ক করে, সেই ক্ষেত্রে ওনার উপর বা আপনার উপর ওনার উপর আপনার, অর্থাৎ এমপ্লয়ির উপর আপনার কোম্পানির এবং কোম্পানির উপর এমপ্লয়ির, দুইজনেরই দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি, অধিকার সমপরিমাণে থাকবে। আশা করি কনসেপ্টটি বোঝানো গিয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানিতে ওই এমপ্লয়ির অন্তর্ভুক্তি থাকতে হবে, এঙ্গেজমেন্ট থাকতে হবে, লিগ্যাল এঙ্গেজমেন্ট থাকতে হবে। শুধু ইন্টারনাল এমওইউ হলে হবে না। এই দেশে যে লেবার ল আছে, লেবার ডিপার্টমেন্ট আছে, মোড়ে আমরা কি বলি, সেটার মধ্যে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রের মধ্যে আপনার এটা থাকতে হবে, এই আপনার এমপ্লয়মেন্টের সব কিছু। এরপর আপনার উনি যদি রিমোট ওয়ার্ক করে বা এখানে কাজ করে সেটার ক্ষেত্রে, আর যদি এরকম হয় আপনার বাংলাদেশে কোনো কোম্পানি থেকে থাকে, তাহলে বাংলাদেশের কোম্পানিতে উনি যখন রিক্রুট হবে, তখন বাংলাদেশের ল অনুসারে উনি সব কিছু, ওনার উপর আপনার অধিকার, আপনার কোম্পানির উপর ওনার অধিকার বর্তাবে। তাহলে যদি আমরা সংক্ষিপ্ত পরিসরে করি, যে যদি কোম্পানিতে অর্থাৎ এমপ্লয়ি এবং দুজনের রাইটস সমুন্নত রাখতে হয়, তাহলে আপনাদের ওই দেশের লেবার ল অনুযায়ী আপনাকে সব কিছু প্রযোজ্য হবে। এটা রিক্রুটমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, টার্মিনেশন, বেনিফিট, কম্পেনসেশন সব কিছু ওই দেশের লেবার ল অনুযায়ী হবে। আশা করি বেসিক লেভেলের প্রাইমারি কনসেপ্টটা আমরা বোঝাতে পেরেছি। ধন্যবাদ।